আমাদেরকে ওইটা বলা হয় না কোন হাদিসে যে বাইতুল্লাহ দিয়ে নামাজ হয় তোমরা ওইরকম করো। আমাদেরকে যে তোমরা কোরআন সুন্নাহ দেখে আমল করবা, এই দুই জিনিস আমি রেখে গেলাম। ওই দুই জিনিসের মধ্যে মক্কার নামাজও নেই, মদিনার নামাজও নেই। আপনি একটা হাদিস পেশ করেন যে মক্কার নামাজ দেখতে বলা হয়েছে বা মক্কা শরীফ ওয়ালাদেরকে ফলো করতে বলা হয়েছে, এইরকম একটা হাদিস আমাকে দেখান। তো কোনো হাদিস নেই। আর তারা যে করতেছে, আমি মক্কা শরীফের আলেমের সাথে বহাস করছিলাম, তা আপনারা রুকুর পরে এই হাত তুলে লম্বা মোনাজাত কোথায় পাইছেন? রুকুর পরে হাত তুলে লম্বা মোনাজাত কোথায় পাইছেন? আমার সাথে যারা ছিল তারা অনেকে এখনো বেঁচে আছে। এই বহাসের সময় আমার সাথে যারা ছিল তারা এখনো বেঁচে আছে। মোহাম্মদপুরের হাজী মোহাম্মদ আলী, হাজী মোহাম্মদ আলী, কাজী মুজাম্মেল হুসাইন ছিল, তারা বেঁচে আছে এখন। আমি ওইখানে একজন পুরাতন বাঙালিকে দায়িত্ব দিয়েছিলাম, পুরাতন বাঙালিরে, যে একজন সৌদি আলেম তাকে, তার সাথে আমার সাক্ষাৎ করাই দাও, আমি তার সাথে কিছু কথা বলবো। সৌদি একজন আলেমের সাথে আমার পরিচয় করাই দাও, আমি তার সাথে কথা বলবো। পরে উনি একজন আলেমের সাথে আমার পরিচয় করাইলেন। পরিচয় করাইলে আমি এই মশলাটা তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা যেভাবে বেতন পড়েন এটা কোন হাদিসে আছে? উনি বিরাট কিতাব নিয়ে আসছিলেন, বিভিন্ন পৃষ্ঠা উঠাইলেন, বিভিন্ন হাদিস পড়লেন, কিন্তু কোন হাদিস দ্বারা ওই বেতন সাবেত হল না। ওরা সাবেত হচ্ছে 1 মাস, 1 মাস নবীজি এরকম রুকুর পরে হাত তুলে মোনাজাত করছেন, তা ফজরে। 1 মাস রুকুর পরে হাত তুলে মোনাজাত করছে, তা কোন নামাজে? বেতরে না। বেতরের কোন রেওয়ায়াতই নেই যে রুকুর পরে মোনাজাত করতে হবে। পরে এই লোকটা লাজবাব হয়ে গেল। সৌদি আলেম, আমি তো কিছু খালি হাতে, কিতাব সেই লয়ে আসছে, তার কিতাব দিয়ে আমরা যেভাবে পড়ি এটা প্রমাণ করলাম, কিন্তু সে তারটা প্রমাণ করতে পারল না।